বন্ধুরা, তোমরা সব ভালো আছো? আমি ভালো আছি। অনেকদিন পরে আবার একটি তোমাদের সামনে আসলাম। আজকে আমি এসেছি একটা আমার খাবারের রেসিপি। আমার যারা ফলো করছো বা আমাকে যারা তোমরা দেখাও, অনেকেই বলছো যে একই জিনিস খেতে ভালো লাগে না। কিভাবে অন্য অন্য রকমের জিনিস করে খাবো, যে সবজিটা আমরা খেতে বলি সেই সবজিটা ভালো না। তাই আজকে অন্তত তোমাদের জন্য এই খাবারের রেসিপিটা আমি দেখাচ্ছি, তোমরা এটা খেতে পারবে। আমি এটা তোমার লাঞ্চে খাই এক এক দিন, এবং তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো। আমি লাঞ্চেই বেশি খাই। এখানে দেখো আমি কি করেছি। তোমার আহ, এখানে আমি কি কি নিয়েছি: ফুলকপি নিয়েছি, বরবটি নিয়েছি, ঠিক আছে, ফুলকপি, বরবটি। আচ্ছা, তোমার পেপসিকাম 3 রকমের আছে, ঘি আছে, সব আছে। ঘি আছে, গোলমরিচ আছে, লবণ আছে। আমি কি করেছি, যেগুলো সিদ্ধ করতে হয় তোমার হচ্ছে ফুলকপি, হ্যাঁ, বিনস, বরবটি। আচ্ছা, আমার এখানে আছে আবার গাজর, হ্যাঁ, মাশরুম। এইগুলো সিদ্ধ করতে হয়। কিভাবে? আমরা প্রথম গরম জল করব। গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে নেব, পিঙ্ক সল্ট। তারপরে জলটা যখন গরম হয়ে যাবে, তখন তার মধ্যে আমরা ওই ফুলকপি আর তোমার হচ্ছে বিনস বা বরবটি একে দিয়ে নেব। ঠিক অল্প সিদ্ধ হবে, বেশি সিদ্ধ করলে হবে না। মোটামুটি হাফের একটু কম, মানে তোমার 30-40% সিদ্ধ হবে। তখন ওটাকে তুলে আমরা বরফ জলে দেবো, বরফ জলে। হ্যাঁ, তাহলে আমরা বরবটি আর হচ্ছে ফুলকপি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি গাজর আর মাশরুম দিয়ে দিচ্ছি। দেখো, গাজর আর মাশরুম দিয়ে এটাও ওই 1 থেকে 2 মিনিট, বেশি না। হ্যাঁ, একটু নাড়াচাড়া করবে মাঝে সাঝে, 1 থেকে 2 মিনিট। তারপরে ওটাকেও তুলে নেব। প্রথমে এগুলো তুলে নেব। তাহলে কোনগুলো সিদ্ধ করব আমরা? তোমার হচ্ছে গাজর, মাশরুম, ফুলকপি, যদি ব্রোকলি থাকে ব্রোকলি দেবে, বিনস থাকলে বিনস দেবে, আর তোমার যদি বরবটি থাকে বরবটি দেবে। ঠিক আছে, সবই দেওয়া যাবে এর মধ্যে। দিয়ে সিদ্ধ করে এটা তোমরা বরফ জলে দেবে, মানে ঠান্ডা জলে দেবে। ঠান্ডা জলে দিলে কি হবে, যে কালারটা আর কাটবে না। ঠিক আছে, কালারটা খুব সুন্দর থাকবে। হ্যাঁ, আর যে আমি এখানে আমার থালায় দেখবে কি কি আছে। এখানে বাদাম আছে, তোমার তোমার বাদাম আছে, 2 রকমের বাদাম আছে। কাঠবাদাম আছে, আহ, আর হচ্ছে তোমার কাজু বাদাম আছে, মিষ্টি কুমড়োর দানা আছে, হ্যাঁ, তারপরে চিজ আছে। হুম, এগুলো সব আলাদা করে করে নেবে। আচ্ছা, এগুলো রেখে দেয়, এগুলো কিন্তু কিছু করতে হবে না, এগুলো আগে তোমরা সব নিয়ে নেবে। ঠিক আছে, তারপরে এইগুলো তোমাকে ভাজতে হবে, যেগুলো ওই আমি তোমার মানে যেগুলো সিদ্ধ করেছি সেগুলো ভাজতে হবে স্লো হিটে, একদম 70 থেকে 80 হিট থাকবে। 2-3 চামচ ঘি, আমি এই ঘিটা ইউজ করি, আমার পেশেন্টকেও এই ঘিটা দেই আমি। ঠিক আছে, এটা হচ্ছে A2 ঘি। এটা অনেক গুরুত্ব আছে এই ঘিটার। ঠিক আছে, ঘি নিয়ে একদিন ভিডিও করবো। এগুলো খুব আস্তে আস্তে ভাজতে হবে, স্লো আছে। ভাজা মানে কি, জাস্ট ভাপানো টাইপের। মানে এগুলো দিয়ে একটু ওর উপরে একটু তোমরা দেখো আমি কি করছি। এখানে তোমার ঘিটা একটু গরম হতে দিচ্ছি আমি। হ্যাঁ, একটু হিট দিয়ে গরম করে নিচ্ছি ঘিটাকে। গরম ঘি গরম হয়ে গেলে তারপরে আমরা আমরা বরফ জলে যে সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো আমরা আস্তে আস্তে এটা দেবো। হুম, এইবারে আঁচটা স্লো করে দিয়েছি একদম। তারপরে দেখো, প্রথম ফুলকপিগুলো দিচ্ছি। ফুলকপি দেওয়ার পরে মানে এই সবজিগুলো তোমরা দিয়ে আস্তে 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 করে এটাকে মানে ভাজবে, মানে জাস্ট নাড়াচাড়া করে নেবে। লবণ দেবে আর গোলমরিচ দেবে, আর কিছু দেবে না। লবণ গোলমরিচ দিলেই যথেষ্ট। ঠিক আছে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে
এটাকে করবা, তোমরা চাপা দিতে হবে। হুম মাশরুম দিয়েছি, বরবটি দিয়েছি, আচ্ছা তোমার গাজর দিয়েছি, এগুলো দিয়ে এইবারে এর মধ্যে লবণ ছড়িয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি, একটু লবণ ছড়িয়ে দিয়েছি। তারপরে লবণ দেওয়ার পরে তোমার গোলমরিচের গুঁড়ো, এটা মানে গোলমরিচ গুঁড়ো দিলাম। ডায়েটটার ব্যাপারে আমি বলি, এটা হচ্ছে হাই প্রোটিন, মানে হাই তোমার হচ্ছে ফ্যাট, হ্যাঁ, হাই তোমার এনজাইম, কেন এখানে তোমার ডিম থাকবে। তবে আমরা যারা হেলদি ডায়েটে আছি তাদের জন্য এটা খুবই দরকার, প্রয়োজন এই ধরনের ডায়েট। কেন আমরা যারা এক্সারসাইজ করি, হ্যাঁ, যারা ওয়ান ডে মিল মানে একবার খাই, ঠিক আছে, সেই সময় তোমার পর্যাপ্ত পরিমাণ একটা ভিটামিনস সব কিছু দরকার শরীরের মধ্যে, ঠিক আছে, নাহলে তুমি কমজোরি হয়ে যাবে। তাই এইগুলো যারা আমরা আমাদের আমাদের সিস্টেমে যারা আমরা চলছি তারা যদি এইভাবে খাই তাহলে কিছু না, কিন্তু যারা আনহেলদি ডায়েটে চলে, আনহেলদি খাদ্যাভ্যাস চলে, হ্যাঁ, শারীরিক এক্সারসাইজ করে না, তাদের জন্য আমি বলতে পারবো না। কিন্তু আমরা যারা নর্মালি, যারা আমরা মানে আমাকে অন্তত যারা ফলো করে করছো তাদেরকে বলি তারা এইভাবে খাবে। হ্যাঁ, তবে একটু চাপা দিয়ে রাখবে, এরা এইভাবে চাপা মানে 4-5 মিনিট তোমার চাপা দিয়ে রাখবে। হুম আমি ডিম নিয়েছি দেখো, আর এখানে পনির আছে। এই পনিরটাকে লবণ জলে ভিজিয়ে, উষ্ণ গরম লবণ জল করেছি, তাতে আমি ভিজিয়ে রেখেছি পনিরটাকে। পনিরটাকে ভিজিয়ে রাখলে লবণ দিয়ে খেয়ে পনিরের মধ্যে চলে যাবে। দেখেছো এটা আমরা কেমন সুন্দর হচ্ছে। এইবারে দেখো আমি ঢাকনিটা সরাচ্ছি, একদম কাঁচা কাঁচা ভাবে প্রত্যেকটা কালার চেনা যাচ্ছে কি কি আছে এর মধ্যে। খাওয়ার হচ্ছে একটা খাবারের মানে তোমাকে যে খাদ্য আমরা খাই তার মেন সায় আগে ব্রেন দেয়। হ্যাঁ, ব্রেন যদি সায় না দেয় তাহলে খাবে না। এই খাবারটা ধর তোমাকে একটা রাস্তার ধারে একটা সুন্দর করে প্লেটের মধ্যে খুব ভালো খাবার দিয়ে রাস্তার ধারে বসে দাও, তুমি খাবে? যতই ভালো খাবার হোক খাবে না। হুম তাই খাবারটা হচ্ছে প্রথম ব্রেন সায় দেয় যে আমি এটা খাবো কি না খাবো। ঠিক আছে, দেখবে আমরা যদি কোনো মনের মধ্যে একটা কিন্তু কিন্তু করে খাই তাহলে আমাদের দেখবে হজম ঠিকঠাক হয় না, ডাইজেশন হয় না। তারপরে আমি দেখো ওটাকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, নামিয়ে একটা প্লেটের ওই ধারটা নিয়ে নিচ্ছি, যে প্লেট থেকে আমি তুলে নিয়েছিলাম। হ্যাঁ, আস্তে আস্তে নামিয়ে নিবে। এই যে ঘিটা আছে ওর মধ্যে, এই ভাজার মানে আমার এই ভাজার পরও যে ঘিটা আছে এই ঘিটা দিয়ে তোমার পনিরটা ভেজে নেবে। পনিরটা আলতো আলতো করে ভাজা যাবে। মাশরুম টাশরুম সব একদিকে, তখন বাদাম আছে, চিজ আছে, ঠিক আছে, সব আছে। এটাই খেলে যথেষ্ট, আর কিছু লাগবে না, মানে একজনের জন্য যথেষ্ট। হুম এইবারে আমি পনির পনিরটাকে আস্তে আস্তে দিয়ে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, পনির তোমরা একটু ভালো দেখে কিনবে। আমি ঠকে গিয়েছি একদিন পনির কিনে, ঠিক আছে, ভালো পনিরটা ভালো পনির নেবে তোমরা, দেখে শুনে কিনবে, ঠিক আছে, কেন পনিরে বেশিরভাগ ময়দা টয়দা মিক্স করে, ঠিক আছে, একটু দেখে শুনে কিনবে তোমরা। পনিরটাকে আস্তে আস্তে ভাজবে, আস্তে আস্তে ভাজবে, বেশ স্লো, একদম স্লো আছে, 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে ভাজবে তোমরা, আস্তে আস্তে ভেজে নেবে। খুব হেলদি, খুব সুস্বাদু এবং খুব ভালো খেতে, ঠিক আছে। এটা খেলে তোমার শরীর মানে যারা অন্তত আমরা হেলদি ডায়েট করি, যারা এক্সারসাইজ করি, যারা মাসেল বিল্ড করি এবং ডায়াবেটিস পেশেন্ট যারা, তাদের জন্য খুবই উপকারিতা। মানে শরীরে যে ভরপুর একটা এনার্জি দরকার সেই এনার্জিটা তোমরা পাবে। এখানে কোনো ধরনের কার্ব নেই, খুব বেশি কার্ব পাবে না, সামান্য একটু কার্ব আছে, ঠিক আছে। যা আছে রিয়েল ফ্যাট, রিয়েল এনজাইম, হ্যাঁ, ভালো প্রোটিন, ঠিক আছে, আর হচ্ছে সোয়াবিল, তোমার হচ্ছে ভালো ফাইবার, মানে ভেজিটেবলস ফাইবার, সব ধরনের জিনিসগুলো আছে, যেগুলোর মধ্যে কোনো রকমই আমাদের শরীরে কোনো ধরনের ঠিক করে। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু অ্যাসিডিক ফুড, কোনো অ্যালকালিন এখানে মানে অ্যালকালিন ফুডের সঙ্গে অ্যাসিডিক ফুড, ঠিক আছে। এবারে দেখো আমি উপরে ওটা নামিয়ে নিলাম, তারপরে আমি পনিরটা নামিয়ে নিয়ে উপরে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল দিলে তাহলে আমার এই যে সবুজ সবজিগুলো আছে এখানে, তোমরা একটু শসা নিয়ে নেবে সাথে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা খাওয়ার আগে কি খাই, এটা খাওয়ার আগে কিন্তু আমি ওই আগে ভিনিগারটা খেয়ে নিই, 10-15 মিনিট আগে ভিনিগার খেয়ে নিই খাওয়ার আগে, তারপরে খাই এবং শেষে চিয়া সিড, এটাই আমার
দুপুরের খাবার, ব্যাস একবারই আমি খাই। আমি আমার চেম্বার থেকে বাড়ি এসে 4:30-5টা নাগাদ একবারই খাই, তার বেশি আমি খাই না। ঠিক আছে, রাত্রে ওই টক দই, হুম, আর একটু ইসবগুলের ভুসি, ফ্লেক্সিড, ব্যাস আর মাকা পাউডার একসঙ্গে করে অল্প খেয়ে নিই। ঠিক আছে, এই, আর আমি বেশি কিছু খাইই না, খিদেও আমার খুব বেশি পায় না। ঠিক আছে। এটা মিক্স হার্বস তোমরা পেয়ে যাবে যে কোনো শপিং মলে। মিক্স হার্বস আছে, হার্বসগুলো দিলে টেস্ট আরও ভালো হয়, খেতে খুবই ভালো লাগে, খুব সুস্বাদু, দেখতেও খুব সুন্দর, খেতেও অসাধারণ, এবং শরীরের মধ্যে টোটাল যে এনার্জি দরকার একটা, মানে এনার্জির জন্য এর মধ্যে সব কিছুই আছে তোমার। ঠিক আছে, অলিভ অয়েল দিলাম, হ্যাঁ, এখানে ঘি দিলাম। ঠিক আছে, তার পনির আছে, তোমার ফুলকপি আছে, আচ্ছা, 3 ধরনের তোমার তোমার পেপসিকাম আছে। ঠিক আছে, কাশ্মীরি লঙ্কা আছে, চিজ আছে। ঠিক আছে, সাথে ডিম থাকবে, শসা থাকবে, ব্যাস। একটু লেটুস পাতা তোমরা যদি জোগাড় করতে পারো, লেটুস পাতাও খেতে পারো। ওটা আমার যারা পেশেন্ট তোমরা বলছিলে যে ডিফারেন্স কিছু যদি আমরা সবজি খেতে পারি, তা তোমরা এইভাবে সবজিটাকে খাও, খুবই ভালো লাগবে। ঠিক আছে, আমি এখন তো তোমার ব্রোকলি পাওয়া যাচ্ছে না, ব্রোকলির সময় ব্রোকলি দেবে, বাঁধাকপি দিতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আর সঙ্গে দেখো আমি 3-4টি ডিম নিয়ে নিয়েছি, ব্যাস, আর কিছু লাগবে না। এই খেলেই, মানে এক্সারসাইজ করার যারা করো তাদের জন্য খুবই, মানে হাই প্রোটিন, হাই মানে তোমার গুড ফ্যাট এর মধ্যে আছে, এনার্জিতে ভরপুর। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিও করতে পারছি না অনেকদিন, অনেকেই বলছো। আর যারা আমাকে বলছিলে যে আমরা কিভাবে শুরু করব, শুরুটা আমি বলে দেবো কিভাবে তোমরা শুরু করবে। ঠিক আছে, আর সবাই আমার ভিডিওগুলো দেখবে। আর বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলোকে করবে, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো